আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিকেন বন, চিকেন ক্রোসান, চিকেন রোল, যেটাই বলি বেক রোল, যেহেতু বেক করা এটা, সেটাই তৈরি করছি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, অয়েল আছে, 1 টেবিলস্পুন ইস্ট নিয়েছি, ইস্ট আছে, 1 টিস্পুন সুগার আছে, এখানে চিনি, অ্যান্ড হাফ টিস্পুন এটা লবণ, আর এখানে একটি ডিম নিয়েছি। এগুলা ডোয়ের জন্য সব। সো এখন আমি ময়দাটাকে এভাবে একটু একটু করে চেলে নিব, যেন কোনো লাম্পস না থাকে। তো এভাবে আস্তে আস্তে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টেবিলস্পুন ইস্ট আমি দিয়ে দিয়েছি, যে ইস্টটুকু ছিল। এখন সুগারটা দিয়ে দিব। এখানে 1 টেবিলস্পুন সুগার, এটাও আমি দিয়ে দিচ্ছি। তারপর আছে লবণ, লবণটাও আমি দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে অয়েল আছে, দেন অয়েল দিয়ে আস্তে আস্তে অ্যাড করব অয়েলটা। সো আগে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে অয়েল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক টেবিলস্পুনের মতো অয়েল আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। অয়েলটা সম্পূর্ণটার সাথে মিশে গেলে দেন এখন অ্যাড করব ফেটানো যে ডিমটা আছে, ওটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ডিম ইউজ করব এখন এটার সাথে। সো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা ডিম এটার সাথে দিয়ে দিব, আর অর্ধেক পরে কাজে লাগবে, অর্ধেক রেখে দিচ্ছি। এখন অর্ধেক ডিম, তাও আবার সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ডিমটাও আমি একদম সবগুলোর সাথে এভাবেই মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে পানি অ্যাড করব, গরম পানি, একদম গরম পানি, জাস্ট যতটুকু টাচ করলেই হাতে সহ্য করা যায় অতটুকু গরম পানি আমি আস্তে আস্তে করে অ্যাড করছি, যেন বেশি না হয়ে যায়। একটু একটু করে দিয়ে এটাকে অ্যাড করে একটা ডো তৈরি করব। অলমোস্ট একটা ডো তৈরি হয়ে আসছে। এখন ডোটাকে আমি এখানে রেখে একটা র্যাপিং দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। সো আমি রেখে দিচ্ছি। এভাবে একটি র্যাপিং পেপার দিয়ে এটাকে একদম ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিতে হবে এটাকে, যেহেতু সামার টাইম আমরা অনেক সময় এসি অন করে রাখি। সো একটু গরম জায়গায় এটাকে রাখতে হবে, ঠান্ডা না। 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এর মাঝে আমি পুরটা তৈরি করে ফেলি। এখানে প্যানে আমি অয়েল দিয়ে দিয়েছি, 1/3 কাপ অয়েল দিয়েছি।
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেন আমি এখন চিকেনের যে কিমাটা আছে ওটা দিব। তার আগে আমি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন করে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি। সো এখন আমি 1 কাপ কিমা আছে এখানে, চিকেনের কিমা, ওটা দিয়ে দিয়েছি। কিমাটাকে এখন সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি মাংসের মশলা, দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়েছি পরিমাণ মতো, পানি দিয়ে এটাকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর একটু 1 টিস্পুন আমি ভাজা জিরার, 1 টিস্পুনের চেয়ে একটু কম আছে এখানে, 1/2 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা স্মেলের জন্য। তো এগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব, নিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। সো ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা দেখুন রেডি হয়ে গিয়েছে। যেহেতু কিমা, এটা হতে খুব বেশি সময় লাগে না। সো এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে দেখছি, 2 ঘন্টা পরে আমি ডোটাকে দেখাচ্ছি। এটা একদম ডবল হয়ে গিয়েছে, দেখুন ফুলে গিয়েছে। সো এখন এটাকে আমরা রুটি বেলে নিব। তার আগে একটু প্রসেস করে নিচ্ছি। তো এটাকে একটু ভালো করে মথে নিচ্ছি। এটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন একটু ময়দা ছিটিয়ে দিয়ে দেন এটাকে রুটি তৈরি করব। একটু বড় করে রুটিটাকে তৈরি করব, দ্যাটস ওয়াই আমি এটাকে আর ভাগ করিনি, একসাথেই পুরোটা নিয়েছি। আর পুরুত্বটা রুটির মতোই হবে, খুব বেশি ভারী হবে না, আবার একদম পাতলাও না, একটা মিডিয়াম পুরুত্ব হবে এটা। তো আমার এটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন এটা রেডি। সো এখন আমি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটাকে 8 ভাগ করে কেটে নিতে হবে। এভাবে জাস্ট এটাকে আমি 8 পিস করে ফেলেছি। এখন একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে চওড়া সাইডটাতে চিকেনটাকে দিয়ে জাস্ট ফোল্ড করে ফেলতে হবে। এভাবে দিয়ে কেয়ারফুলি এটাকে আমি ফোল্ড করে ফেলছি যেন পড়ে না যায় ভিতরের পুরটা। একটা রেডি, দেন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে ফেলবো। আরও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে একদম এপাশ থেকে এভাবে দিয়ে জাস্ট ফোল্ড করে ফেললেই হবে।
দেন এখন আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে। আমি বেকিং ট্রেতে এখন অয়েল ব্রাশ করে নিব, একটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো আমার অলিভ অয়েলটা ব্রাশ করা হয়ে গিয়েছে, অলমোস্ট পুরোটাতে আমি ব্রাশ করে দিচ্ছি। এখন আমি ক্রোসানগুলো দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা রেখে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি দিয়ে দিব। আমার সবগুলো দেয়া হয়ে গিয়েছে, লাস্ট ওয়ান। দেন এখন আমি যে অর্ধেক ডিম রেখে দিয়েছি, ফেটানো ডিম, সেই ডিমটাকে এখন এখানে ব্রাশ করে দিব উপর দিয়ে, যেন একটা ইয়েলো কালার আসে। তো এই যে এগটাকে আমি ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গিয়েছে, আর একটু দিয়ে দিচ্ছি। এখন তিল দিয়ে দেয়া যায় উপরে, বা কালিজিরা দেয়া যায়, আমি কিছু দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো ওটাকে আমি ওভেনে দিয়েছিলাম 250-তে ফ্রি হিট করে দিয়েছি, দিয়ে এখন 10 মিনিটস পরে আবার বের করে এটাতে অয়েল ব্রাশ করে দিচ্ছি, যেন হার্ড না হয়ে যায়। সো এখন এটাকে আমি 10 মিনিটস পর বের করে আবার আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে দেন আবার আমি এটাকে 250-তেই থাকবে, আমি আবার 10 মিনিটের জন্য বেক করতে দিব। একটু ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়েছি, 10 মিনিট পর আবার বের করেছি। দেখুন এটা একদমই রেডি। টোটাল 20 মিনিটস লেগেছে, 20 মিনিটেই এটা হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদমই পারফেক্ট হয়েছে, রেডি হয়ে গিয়েছে চিকেন ক্রোসান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।